রিপ্লাই 1988 টপ 5 কোরিয়ান ড্রামা সিরিজের মধ্যে একটা, যার আইএমডিবি রেটিং 9.1। বাবারে, এই একটা ড্রামা সিরিজ যেটার এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট আমি এত বেশি পেয়েছি যে কি বলবো। তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছো এই ড্রামাটা এক্সপ্লেন করার জন্য, যে আপু প্লিজ রিপ্লাই 1988টা এক্সপ্লেন করো। আমি তো প্রথমে তেমন একটা গুরুত্ব দিইনি, বাট আমি যখন ড্রামাটা দেখলাম সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ফাইনালি আমি তোমাদের জন্য ড্রামাটার এক্সপ্লেনেশন নিয়ে আসলাম। তোমাদের আমি অনেক বেশি ওয়েট করাইছি, তো আর ওয়েট করাবো না, চলো এক্সপ্লেনেশনে যাওয়া যাক। ফার্স্ট এপিসোডের শুরুতেই আমরা দেখি 5 বন্ধু ডিউকসন, জাংওয়ান, সুনহু, ডংরিয়ং আর তিয়াক। এই ড্রামাটা বেসিক্যালি এই 5 বন্ধুর ফ্যামিলিকে ঘিরেই। তো আমি প্রথমেই এই 5 বন্ধুর ফ্যামিলির সাথে পরিচিত করিয়ে দিচ্ছি। প্রথম ফ্যামিলি ডিউকসনের। ডিউকসনের ফ্যামিলিতে আছে ডিউকসনের বড় বোন বোরা, যে তার বাসার সবার উপরে হুকুম চালায়, মানে আর কি একটু পাওয়ার নিয়ে চলে। ডিউকসনের ছোট ভাই নৌয়ুল, যে বয়সে তো অনেক বেশি পিচ্চি, কিন্তু দেখতে একদম খাম্বা হয়ে গেছে, মানে বলতে পারো যে একটু বয়সের চেয়ে একটু বেশি বড় দেখায় তাকে। আর তাদের বাবা মা, ডিউকসনদের ফ্যামিলি আর্থিকভাবে একটু অসচ্ছল, তাই তারা জাংওয়ানদের বাসার বেসমেন্টে থাকতো। ফ্যামিলি টু হচ্ছে জাংওয়ানের ফ্যামিলি। জাংওয়ানরা এই সোসাইটির সবচেয়ে ধনী পরিবারের একটি। জাংওয়ানের ফ্যামিলিতে আছে তার বড় ভাই, যার পড়াশোনা বাদে বাকি সব বিষয় ইন্টারেস্ট ছিল হাই লেভেলে, মানে কিছুটা আমার মতো আর কি। যাই হোক, ফ্যামিলি থ্রি হলো সোনহুর ফ্যামিলি। সে তার মা আর ছোট বোনের সাথে থাকে, তার বাবা কয়েক মাস আগেই মারা গিয়েছে। ফ্যামিলি ফোর হচ্ছে তিয়াকের ফ্যামিলি, যে তার বাবার সাথে থাকতো। তিয়াকের মা মারা গিয়েছে। আর তিয়াক একজন পাদুক ইন্টারন্যাশনাল প্লেয়ার। যারা পাদুক সম্পর্কে খুব একটা জানো না তাদেরকে বলি, পাদুক হচ্ছে চাইনিজ একটা গেম। এই যে এই গেমটা, যেটা কোরিয়া আর জাপানেও অনেক বেশি ফেমাস। ফ্যামিলি ফাইভ হচ্ছে ডংরিয়ং এর ফ্যামিলি। ডংরিয়ং তার বাবা মার সাথেই থাকতো, তবে তার বাবা মা দুইজনেই জব করতো, যার কারণে তার বাবা মা ডংরিয়ংকে তেমন একটা সময় দিতে পারতো না। তো ফার্স্ট এপিসোডের শুরুতে আমরা দেখি 4 বন্ধু ডিউকসন, জাংওয়ান, ডংরিয়ন আর সুনহু বসে টিভি দেখছিল। এখানে তিয়াক নেই, কারণ তিয়াক একজন ইন্টারন্যাশনাল পাদুক প্লেয়ার হয়, সে সবসময় অনেক বিজি থাকতো। তো তখন তাদের 4 বন্ধুর মায়েরা ডিনারের জন্য তাদের ডাক দেয়। তখন তারা টিভি দেখা বাদ দিয়ে যেতে তো চাইছিল না, তবে তাদের যেতে হয়। আর তারপর আমরা দেখি সব মায়েরা তাদের বাচ্চাদের দিয়ে একে অপরের বাড়িতে ডিনার আদান প্রদান করছে, আর এটা তাদের প্রতিদিনেরই কাজ। এদিকে তিয়াকের বাসায় তার বাবা শুধু রাইস আর কারি বানায়। সবার বাসার খাবার আসলে অনেকগুলো খাবারের আইটেম হয়ে যায়। ডিউকসনের বাসায় সবাই বসে খাবার খাচ্ছিল। তখন ডিউকসনের বাবা টিভি দেখতে দেখতে বলে, 600 টাকায় কেন একটা আইসক্রিম পাওয়া যায়? এই টাকায় তো সিগারেটের প্যাকেটই চলে আসবে। তখন বোকা নয়ুল বলে, এখন তো 600 টাকায়ও কম সিগারেট পাওয়া যায়। নয়ুলের এ কথা শুনে ডিউকসনের বাবা নয়ুলকে মারতে থাকে আর বলে, তুই সিগারেটের ব্যাপারে এত ভালো কেমনে জানোস? তখন নয়ুল বলে, তার বড় বোন বোরা তাকে সিগারেট আনতে বলেছিল, তাই সে জানে। এই কথা শুনে বোরা নিজের অপরাধ লুকানোর জন্য নয়ুলকে মারতে থাকে। আর বেচারা নয়ুলের দোষ না থাকার পরও বড় বোনের মায়ের ডোরে সে নিজের কাঁধেই দোষটা নিয়ে নেয়। বেচারা। তখন তাদের কথাবার্তায় আমরা জানতে পারি বড় বোন বোরা আর ডিউকসনের বার্থডে একই দিনে, আর এজন্য ডিউকসনকে প্রতিবারই তার বড় বোনের সাথে কেক কাটতে হয়, যেটা তার মোটেও পছন্দের না। তাই সে চায় এবার সে আর বোরা সেপারেটলি তাদের বার্থডে সেলিব্রেট করবে। আর এই বিষয় নিয়ে সে বড় বোন বোরার সাথে বেয়াদবি করতে থাকে। আর আগেই বলেছি বোরা তার বাসায় অনেক পাওয়ার নিয়ে চলে, তাই ডিউকসন বোরার সাথে বেয়াদবি করায় বোরা তাকে অনেক পেটায়। এদিকে জাংওয়ানের বাসায় জাংওয়ান আর তার বড় ভাই আর মা ডিনার টেবিলে বসে তার বাবার জন্য ওয়েট করছিল। পরিবেশটা একদমই শান্ত ছিল, যেটা দেখে মনে হচ্ছিল জাংওয়ানের বাবা হয়তো অনেক স্ট্রিক্ট। কিন্তু যখন তিনি বাড়িতে আসেন দেখা যায় তিনি ডান্স করছেন আর গান গাইছেন, আর তার ফ্যামিলি তার এমন আচরণ মোটেও পছন্দ করেন না। পরদিন আমরা দেখি সুনহু তার মায়ের কাছে 1000 টাকা চায়। জুংওয়ানও তার মায়ের কাছে 3000 টাকা চায় সেম ইভেন্টের জন্য। জুংওয়ানের মা তাকে কোনো প্রশ্ন না করেই টাকা দিয়ে দেয়। এদিকে ডিউকসুনের বাসায় ব্রেকফাস্ট টাইমে ডিউকসুন তার ডিম স্যাক্রিফাইস করে, কারণ বাসায় শুধু 2টাই ডিম ছিল, আর মম সেটা নয়ুল আর বোরাকেই দিয়ে দেয়। এতে ডিউকসুনের একটু খারাপ লাগে। তখন বোরা নোটিস করে ডিউকসুন তার মেকআপ ইউজ করেছে। সে এটা দেখে ডিউকসুনের উপর রেগে যায় আর বলে, ডিউকসুন যদি আর কখনো তার মেকআপ টাচও করে তাহলে বোরা তার
মার্ডার করে দেবে। কিন্তু ডিউকসুন তার বড় বোনের কথা মানার মতো মানুষ না। বোরা বাড়ির বাহিরে গেলেই ডিউকসুন তার সব মেকআপ ইচ্ছে মতো ইউজ করতে থাকে। এদিকে স্কুলে বয়েজরা আড্ডা মারছিল। তিয়াক স্কুলেও আসতো না তেমন একটা। সে বেশিরভাগ পাদুক নিয়েই বিজি থাকতো। তখন তারা জানতে পারে টিচারকে গিফট দেওয়ার জন্য তারা যে টাকাটা জমা করেছিল সেটা চুরি হয়ে গিয়েছে। এটা শুনে সুনহু ভাবতে থাকে তাহলে এখন তারা টিচারকে কি গিফট দেবে। সবাই তখন বড়লোক জুংওয়ানের কাছে টাকা চায়, কিন্তু জুংওয়ান তাদের টাকা দিতে চায় না। তখন কিছু সিনিয়র এসে জুংওয়ানকে সকার খেলার জন্য বলে। জুংওয়ান তখন ডংরিয়ং আর সুনহুকেও খেলতে আসতে বলে, কারণ সে একা সিনিয়রদের র্যাগিং সহ্য করতে চাচ্ছিল না। কিন্তু ডংরিয়ং আর সুনহু ডেস্কের উপর মাথা রেখে ঘুমাবার বাহানা করে, কারণ তারা এখন সকার প্র্যাকটিস করতে চাচ্ছে না। ওদের দুইজনের এমন শয়তানি দেখে জুংওয়ানকে অবশেষে তার পকেটটা খালি করতেই হয়, আর তারপর তারা তিনজন খেলতে চলে যায়। ঘরের বাহিরে সব মমসরা কাজ করছিল আর গল্প করছিল। ডিউকসুনদের বাসায় আজকে তার মা ছাড়া আর কেউ নেই। তখন ডিউকসনের বাবা বাড়িতে আসলে সব মমসরা ডিউকসনের মাকে নিয়ে মজা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে জুংওয়ানের বাবা এসে জুংওয়ানের মায়ের সাথে ফ্লার্ট করতে থাকে সবার সামনে, যেটা জুংওয়ানের মায়ের মোটেও ভালো লাগছিল না। পরদিন স্কুলে জুংওয়ান আর ডংরিয়ংয়ের মন একটু খারাপ ছিল, কারণ সুনহু তাদের সাথে হ্যাং আউট করতে আসছে না। সুনহু তার ছোট বোন সিনজুকে প্রমিস করেছে যে স্কুলের পর সে তার সাথে খেলবে, আর এজন্য ডংরিয়ং আর জুংওয়ানের সাথে হ্যাং আউট করতে আসতে পারবে না। জুংওয়ান আর ডংরিয়ং শপিং মলের দিকে যেতে থাকে কিছু কেনাকাটার জন্য। রাস্তায় কিছু বখাটে ছেলে তাদের সব টাকা লুট করে নিয়ে যায়, এমনকি তারা জুংওয়ানের ব্র্যান্ডেড শুজও নিয়ে যায়। এদিকে ঘরের বাহিরে প্রতিবারের মতো সব মমসরা গসিপ করছিল। তখন সেখানে সুনহু আসে। সুনহুর মা খেয়াল করে সুনহুর থুতনিতে ব্যান্ডেজ করা। সুনহুর মা সুনহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সুনহু জানায় এটা তেমন কোনো কিছু না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু সুনহুর মা তখনও এই ব্যাপারটা নিয়ে ভাবছিল। এদিকে ডিউকসুন রাস্তায় তার বাবা আর ছোট ভাই নয়ুলকে আইসক্রিম খেতে দেখে ফেলে। এটা দেখে তার বাবার কাছে আইসক্রিম ডিমান্ড করে। সেদিন রাতে ডিউকসুন ট্রেডিশনাল ড্রেস পরে সাজুগুজু করে। সে তার সব মেল ফ্রেন্ডসদের জিজ্ঞেসও করে যে তাকে কেমন দেখাচ্ছে, কিন্তু সবাই বলে তাকে পেতনির মতো লাগছে। এসব বলে তারা ডিউকসুনকে নিয়ে মজা করতে থাকে। এদিকে আমরা দেখতে পারি জুংওয়ান বেশ কিছুদিন থেকে তার ফ্যামিলির সাথে কোনো কথা শেয়ার করে না। জুংওয়ানের মা এই ব্যাপারটা নিয়ে একটু টেনশনে ছিল। সব মায়েদের কথাবার্তার সময় সুনহুর মা জুংওয়ানের মাকে জুংওয়ানের শুজের কথা বলে, যে কিভাবে জুংওয়ানের শুজ দুষ্ট ছেলেরা নিয়ে গিয়েছে। এই কথা শুনে জুংওয়ানের মা আরও বেশি টেনশনে পড়ে যায় যে তার ছেলে কিভাবে তাকে এত বড় কথা না জানিয়ে থাকতে পারে। সেদিন রাতে জুংওয়ানের বাবা ডিউকসুনকে ফ্রাইড চিকেন দেয় আর বলে সে যাতে এটা একা খায়, কারণ এখানে এত বেশি ফ্রাইড চিকেন নেই। কিন্তু ডিউকসুন সেই ফ্রাইড চিকেন তার ফ্যামিলির সাথে শেয়ার করে খায়। এদিকে সুনহুদের বাসায় সুনহুর মা সুনহুর পড়ার টেবিলের পাশে সিগারেটের একটা প্যাকেট পায়। এটা দেখে সুনহুর মায়ের মনে হয় তার ছেলে স্মোক করে। তিনি সুনহুকে এ ব্যাপারে জিজ্ঞেসও করেন, কিন্তু সুনহু বলে সে সত্যিই জানে না এটা কোথা থেকে এসেছে। কিন্তু মা এটা মানতেই পারছিল না। তার মনে হচ্ছিল তিনি কখনো তার বাচ্চাদের বাবার ভালোবাসা দিতে পারেনি। এটা বলে তিনি কাঁদতে থাকেন। মাকে এভাবে কাঁদতে দেখে সুনহু মাকে সামলায়। এদিকে রাত 12টা বাজলে ডিউকসুনের বাসায় বোরা আর ডিউকসুনের বার্থডে সেলিব্রেট করা হয়। প্রতিবারের মতো তাদের বাবা একটাই কেক আনে তাদের দুজনের বার্থডে সেলিব্রেট করার জন্য। তখন ডিউকসুনের অনেক খারাপ লাগে। সে তার মা বাবাকে বলতে থাকে, তোমরা আমাকে ভালোবাসো না, তোমরা শুধু নয়ুল আর বোরাকেই ভালোবাসো। সব সময় কেন সব কিছুতে আমাকেই স্যাক্রিফাইস করতে হয়? আমি আমার ডিম স্যাক্রিফাইস করি, আইসক্রিম স্যাক্রিফাইস করি, আরও কত কি। আমি এবার চেয়েছিলাম বাবা তুমি আমার জন্য একটা কেক আনো, কিন্তু তুমি এবারও বোরা আর আমার জন্য একই কেক এনেছো। এসব বলে ডিউকসুন কাঁদতে কাঁদতে বাহিরে চলে আসে। আর আসলে ডিউকসুনের ব্যাপারটায় তার প্যারেন্টস তার চেয়ে বোরা আর নয়ুলকেই বেশি প্রাধান্য দেয়। পরদিন ডিউকসুনকে অলিম্পিকে উগান্ডার জন্য মার্চ করতে দেখা যায় টিভিতে। সবাই ডিউকসুনকে টিভিতে দেখে অনেক খুশি হয়। এদিকে জুংওয়ানের বাসায় তার মা তার সাথে কথা বলার চেষ্টা করে। জুংওয়ান তার মায়ের সাথে খুব কম কথা বলে। তখন তার মা তার রেজাল্টের কথা জিজ্ঞেস করে। জুংওয়ান বলে সে ফার্স্ট র্যাঙ্ক করেছে।
তখন মা তাকে জিজ্ঞেস করে জুংওয়ান কেন তার মাকে তার রেজাল্টের কথা জানায়নি। জুংওয়ান বলে তার কাছে মার্কস কোনো ম্যাটার করে না। এটা শুনে মা অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে তিনি তার ছেলের লাইফ সম্পর্কে জানতে চায়। তিনি এটাও বলে যে আমার অনেক জেলাস ফিল হয় বাকি মায়েদের দেখে, কারণ বাকি মায়েদের বাচ্চারা তার মায়ের সাথে সব কথা শেয়ার করে। এটা শুনে জুংওয়ান তার মায়ের সাথে একটু ওপেন আপ হয় আর বলে তার নতুন শুজ কিনতে হতো। এটা শুনে জুংওয়ানের মা অনেক খুশি হয় আর তাকে হাগ করে। অন্যদিকে সুনহুর মা আর সুনহুকে দেখা যায় তারা এখনও ভাবছে কাল রাতে সেই সিগারেটের প্যাকেটটা আসলো কোথা থেকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনজু সেই সিগারেটের প্যাকেটটা খেলতে খেলতে নিয়ে এসেছে বাড়িতে। সেদিন রাতে ডিউকসুনের বাবা ডিউকসুনের সাথে কথা বলে। তিনি বলেন যে তিনি তার 3 সন্তানকেই অনেক বেশি ভালোবাসেন। ডিউকসুনও তার বাবার কথা বুঝতে পারে আর তারপর দেখা যায় বাবা ডিউকসুনের জন্য আজকে একটা কেক এনেছে, যেটা ডিউকসুন কেটে বাসি বার্থডে সেলিব্রেট করে। রাতে ডিউকসুনদের বাড়িতে কার্বন মনোক্সাইড লিক হয়। তখন যান বাঁচানোর জন্য ডিউকসুনের বাবা আর মা দ্রুত নয়ুল আর বোরাকে বাহিরে নিয়ে আসে। বাহিরে এসে তাদের রাখার পর তাদের মনে হয় যে ডিউকসুন তো এখনও ঘরেই আছে। যখনই তারা ডিউকসুনকে বাঁচানোর জন্য যাবে তখনই দেখা যায় ডিউকসুন একাই বাহিরে চলে এসেছে আর এবারও সে অনেক কষ্ট পায়। পরের দৃশ্যে আমাদের প্রেজেন্টের ডিউকসুনকে দেখানো হয়। আসলে এতক্ষণ সব কিছু প্রেজেন্টের ডিউকসুন সবাইকে স্টোরি শোনাচ্ছিল তার লাইফের। ডিউকসুন এখানে বলে সে তার সেই 4 বন্ধুর মধ্য থেকেই একজনকে বিয়ে করেছে, আর সেটা কে এটা আমরা সামনের এপিসোডগুলোতে দেখব। ড্রামাটা কিন্তু সামনে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবে তো মাত্র শুরু। নেক্সট এপিসোডটা অবশ্যই দেখবা। আর তোমার কাছে যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবা। এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।